মো কি করছো? ছাড়ো। তাছাড়া তুমি সবকিছু না জেনে শুনে একদম তাসলিমাকে মারবে না। তোমার কোনো অধিকার নেই তাসলিমাকে মারার। একদম বইয়ের হয়ে কথা বলতে আসবি না, না হলে তোকেও বাসা থেকে বের করে দিব। যে কাজ আমার বউ করা নাই সে কাজের দোষ তুমি আমার বউর উপরে চাপিয়ে দিতে পারো না? তোর বউ আমার বাচ্চাটাকে খেয়ে ফেলেছে, এখন সেই বউর হয়ে দালালি করতে আসছিস? তোর বউর সাথে তোকেও মেরে ফুতে ফেলবো। এখনই আমার চোখের সামনে থেকে সরে যা। থাকবো না আমি তোমাদের বাসায়। আমি আমার বউকে নিয়ে চলে যাচ্ছি। নিজের বউকে ভাত কাপড় দেওয়ার ক্ষমতা আমার হয়েছে। একদিন তোমরাই আমাদের জন্য আফসোস করবে, সেদিন বুঝতে পারবে আমরা ভুল ছিলাম না। বলেই তাসলিমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। বেশ কিছুদিন পরের কথা, রাহি ফোনে কথা বলছিল। তখনই জহুরা রাহির কথা শুনতে পেল। প্রমাণ রাখার জন্য ছেলের দেওয়া ফোনে ভিডিও করে রাখলো। আমাদের প্ল্যানটা ভালোই কাজে দিয়েছে, তাই না বলো? কি সুন্দর করে সব দোষ তাসলিমার উপর চাপিয়ে দিলাম। আসলে বাচ্চাটা আমি নিজেই নষ্ট করেছি, তোমার কথা মতো। কিন্তু দোষ কার ঘাড়ে চাপিয়ে দিব বুঝতে পারছিলাম না। তখনই আমার তাসলিমার কথা মনে হলো। তাসলিমা কোনোদিন মা হতে পারবে না, আর এই সুযোগটাই আমি নিলাম। আর সবাই ভাবলো তাসলিমা কোনোদিন মা হতে পারবে না, সেজন্য হিংসা করে আমার বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে। প্ল্যানটা খুব সুন্দর ছিল, তাই না? বাহ, বেশ ভালোই নাটক সাজিয়েছিলে। আমি তোমার জন্য আমার ছোট ছেলেকে বাসা থেকে বের করে দিলাম, আর তুমি কিনা আমাদের সাথে এত বড় প্রতারণা করলে। রাহি শাশুড়ির কথায় চমকে গিয়ে বলল, আম্মা আপনি এখানে? আপনি না ঘুমিয়েছিলেন? এখানে আসলেন কি করে? এখানে এসেছি জন্যই তোমার কুকীর্তির কথা জানতে পেরেছি। ঘুমিয়ে থাকলে কি জানতে পারতাম? আজকে রাফাত বাসায় আসুক, তোমার সব কুকীর্তির কথা আমার ছেলেকে বলবো। আমাদের বাসা থেকে আমাদের পরে আমাদের পিছনে ছুরি মারলে। তুমি আমার ছেলেকে রেখে অন্য পরপুরুষের সাথে মেলামেশা করো, তোমাকে আজকে বাড়ি ছাড়া করব। শাশুড়ির কথায় রেগে গিয়ে রাহি শাশুড়িকে গলা চেপে মারতে চাইল। তার আগেই রাফাত এসে রাহির হাত চেপে ধরল। রাফাতের সাথে তাসলিমার জীবনকে দেখে বেশ চমকে গেল রাহি। তুমি এখানে কেন? তুমি অফিসে যাওনি? জীবন আর তাসলিমা ওদের নিয়ে এসেছো কেন? তুমি জানো না ওরা কিভাবে তোমার বাচ্চাকে খুন করেছে? তুমি তোমার বাচ্চার খুনিদের এই বাসায় নিয়ে এসেছো? রাহির কথা শেষ হওয়ার সাথে সাথে রাফাত রাহির গালে থাপ্পড় বসিয়ে দিল। তারপর শাসিয়ে বলল, তোর মতো